মানুষ বন্ধু, এদের সাথে চলা যাবে? চলেন না। বলে কারণ কি? আপনি আমারে হিংসা শিখাইতেছেন? না, হিংসা শিখাচ্ছি না। আমি আপনারা এটা বলতে চাচ্ছি যে আল্লাহর অলিদের যারা বিরোধিতা করে, আল্লাহর অলির মাজারে যারা বিরোধিতা করে, এরা কখনো পাক্কা মুসলমান না। কথা বলে না কেন? এরা কি মুসলমান না? এরা মুসলমান কিভাবে হয়? আপনি দেখেন, বাংলার জমিনে ইসলাম আনছে কে? হযরত শাহজালাল ইয়ামানী। বাংলাতে ইসলাম আনছে কে? শাহপরান ইয়ামানী। তো ইসলাম পাইলাম তো আউলিয়া কেরামের ওসিলায়। ও আউলিয়া কেরামের মাজারের বিরোধিতা আমরা কেন করব? তার মানে যারা করছে আউলিয়া কেরামের মাজারের বিরোধিতা যারা করছে, এরা মুসলমান না, এরা মুনাফেক, এরা বেঈমান, এরা যার ওসিলায় সিন্নি খেয়েছে, মোল্লারই চিনে না। কথা বলেন না কেন? এই যে দেখেন নাই, কিছুদিন আগে মাজার ভাঙছে। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ পরবর্তী সরকার যারা আসবে, আমরা তাদের কাছে একটা আহ্বান করতে চাই, আপনারা যদি বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশের দায়িত্ব পালন করতে চান, আপনারা এই সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম যে বিচারটা হবে, এই বিচারটা যেন মাজার ভাঙার বিচার হয়। কারণ কি? কারণ এই আল্লাহর ওলি যারা মাজারে শুয়ে আছেন, এদের উসিলে আমরা ইসলাম পাইছি। কথা বলেন না কেন? আপনারা যদি এই মাজার ভাঙ্গার বিচার করবেন, এই ওয়াদা করেন, সব সুন্নি জনতা আপনাদের সাথে থাকবে। কথা বলেন না কেন? আমরা এই জন্য আজকে বাংলাদেশের প্রখ্যাত একটা জেলা, বাংলাদেশের বিখ্যাত একটা জেলা, এই কুমিল্লা জেলার অন্তর্গত বিবির বাজারের অরণ্যপুরের খিলের বাড়ি জান্নাতের বাগানের ঐতিহাসিক মাহফিল থেকে একটা কথা বাংলাদেশ সরকার পক্ষ, বাংলাদেশের প্রশাসনিক পক্ষের কাছে আবেদন জানাইতে চাই, যদি আপনারা বাংলাদেশের যারা মাজারগুলো ভেঙেছে, সুফিবাদিত্বে আঘাত করেছে, আউলিয়া কেরামের মাজার, এবাদতখানা, সুফি তত্ত্বের জায়গা, এগুলাতে যারা আঘাত করে আগুন দিয়েছে, আপনাদের বিচার করেন। দেখবেন সোনার বাংলাদেশ সুন্দর, শান্ত, ভালোভাবে চলাফেরা করবে। আর নচেত এ সোনার বাংলাদেশকে টিকিয়ে রাখতে আমরা কোনোভাবে পারবো না, হাজারভাবে চেষ্টা করলেও পারবো না। কারণ এই আউলিয়া কেরাম ঘর বানাইতে যেমন খুঁটি দেওয়া লাগে, এ আউলিয়া কেরাম এ দেশ রক্ষার খুঁটি। আপনি কথা বুঝতে পারছেন? একটা ঘর যদি ভাঙ্গার চেষ্টা করেন, একটা খুঁটি ভেঙে দিলে ঘরটা নড়বড় হয়ে যায়। তুফান আসলে, বাতাস আসলে, ঝড় আসলে ঘরটা টিকবে কিনা গ্যারান্টি থাকে না। ঠিক এমনভাবে কোনো আউলিয়া কেরামের মনে কষ্ট দিলে, আউলিয়া কেরামের মাজার ভাঙলে এই দেশের একটা খুঁটি নষ্ট হয়ে যায়। আউলিয়া কেরাম কষ্ট পাইলে আল্লাহ কয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর লগে যুদ্ধ করবে এমন কোন ফিলার বাংলাদেশে আছে নাকি? আল্লাহর লগে যুদ্ধ করার মতো কোনো মানুষ পৃথিবীতে আছে নাকি? আল্লাহর লগে যুদ্ধ করতে চাইছিল ফেরাউন, আল্লাহর লগে যুদ্ধ করতে চাইছিল নমরুদ। বলে যুদ্ধ করতে আসবা, মশা কানের হেরা দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে মারছে। আমরা দেখছি যারা মাজার ভাঙছে, এরা পায়ের ভিতরে ফোকা ধরছে। যারা মাজার ভাঙছে, মাজারে লাঠি দিছে, এদের পায়ের ভিতরে পছন্দ ধরছে। যারা মাজার ভাঙছে, আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করছে, এর রাস্তা ঘাটে কুকুর শিয়ালের মতো মরছে। তো এখন এভাবে আর কেউ আল্লাহর অলির মাজারে আঘাত করার চেষ্টা করেন না। যারা আল্লাহর অলি মানে না, যারা মাজার মানে না, যারা নবীকে নূর মানে না, যারা নবীকে হাজের নাজের মানে না, গায়েবের খবর দেনওয়ালা মানে না, নবীর মিলাদ কিয়ামের কথা শুনলে যেমনভাবে কোনো খেরের ভিতরে আগুন ধরে দিলে আগুন দাউ দাউ করে ধরে, মিলাদ কিয়ামের কথা শুনলে যারার গায়ের ভিতরে আগুন লাগে তার সাথে চলা যাবে? এরা নবীর দুশমন, এরা নবীর কি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, করেন আমিন। মুহাব্বতের আওয়াজে বলেন না আমিন। আরো কয়েকটা কথা বলে দেই। তরিকত যারা গ্রহণ করেছেন আর যারা করেন নাই, মুরিদ হয়েছেন কেডা কেডা? শাহপুর, মাইজবান্ডার, ফানুয়া, যেই দরবারের হন, মুরিদ হয়েছেন না কেউ? মোটামুটি অল্প কয়েকজন। যুবকের মধ্যে অনেকে, মুরব্বীর ভিতরে অনেকে বায়াত গ্রহণ করেন নাই। হাত নামান। মুরিদ কেন হবেন? আমার আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে অনেক ভক্তবিন্দু আছে। গতকালকে মাহফিল ছিল ভৈরবের কালিকা প্রসাদ, তাও আমার 2জন ভক্ত মুরিদ ওইখানে আছে। আমি ওইখানে বলে আসছি, আপনারা যারা আমার ভক্ত, আপনার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। 2 নাম্বার হারাম খাইয়েন না। 3 নাম্বার মহিলা যারা বেফর্দা চলেন না। পুরুষ যারা চোখের হেফাজত করেন। আর 4 নাম্বার সবসময় আল্লাহর জিকির, নবীর দুরুদ নিয়ে থাকেন। আমি এই কথাগুলো বলছি। কেন মুরিদ হইবেন? আচ্ছা বাবা, এই পীর মুরিদের বিষয়টা বড় শক্ত। আমরা দেখবেন মাঝে মাঝে এমনও বলে যে মা বাপ থাকতে আর ফির ধরবো কিনলে গা। কথা কয় না, কয় না, মা বাপ থাকতে আর ফির কিনলে গা। মা বাপই তো বড় ফির। এ বাবা মনে রাখেন, মা বাপ হচ্ছে আমাদের দুনিয়ার পীর, কিন্তু এই যারা হক্কানি রাব্বানি শরীয়ত তরিকত হাকিকত মারেফতের পীর মাশায়েখ, এরা আমাদের আখেরাত রক্ষা করার পীর। জোরে কন্যা মারহাবা। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মারহাবা কন্না। সাধারণ মানুষকে বলছেন? ইমানদারে বলছেন। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ কোন মারহাবা জোরে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। শায়ের বৃন্দের আগমন, শুভেচ্ছার স্বাগতম। অরণ্যপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, অরণ্যপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শায়ের মোহাম্মদ সাইমুন রাজা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শায়ের মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। বাকি দুইটা এখনো ঘরে আছে, রেডি হয়ে শুধু আসতেছে। আজকের মাহফিলে যিনি প্রধান শায়ের দুইজনের মধ্যে একজন শায়ের জানে আলম রেজা কাদেরী, ওনার নানি শাশুড়ি না দাদি শাশুড়ি মারা গেছে। উনি গতকালকেও, আমি যে কিশোরগঞ্জ মাহফিল করছি ভৈরব থানায়, উনি করছে বাজিতপুর থানায়। ওইখান থেকে মাহফিল করে চট্টগ্রাম চলে গেছিল। এই দাদি শাশুড়ি মারা যাওয়াতে আবার গেছে ভৈরবে, ওইখানে দিয়ে জানাজা শেষ করে এখানে আসছে দৌড়াইয়া। ও আদা তো আমরা যারা বক্তা আছি, ও আদা রক্ষা করতে খুব কষ্ট হয়। আমরা রাইতে রাইতে আপনার এলাকার যে ফোলা বাদল, এটা আমার লগে ঘুরে মাঝে মাঝে চেহারার দিকে সাউন্ড জানা, এতে মুখটা একবারে বেঁ আছে, হুকনো হয়ে গেছে খা। তো মাহফিলে গেলে জোর করে খাবাইতে লাগলো, আমার ফেটটা ছোটো, বেশি খাবান যেত না। মোটামুটি আপনারা বোঝেন না, বক্তারা মানুষ বালা খাবায় না, বালা বুড়োই খাওয়ায়। আবার আমরাও ধরনের রাস্তাঘাটে যেখানে খাই মোটামুটি ভালা বুড়োই খাই। তো এতে গাড়ি লিয়ে আসে, আজকে তো মনে সকাল 6টার দিকে আসছে। আমরা খুব কষ্ট হয়, ওয়াজ মাহফিলে যাই আসি, তবু আপনাদের কাছে আবদার এতটুক মাথায় রাখেন, ওলামাই কেরামরা সম্মান তাজিম আমাদের করার দরকার আসেনি? নাতে রাসূল যে আপনারা শুনবেন, এটা জান্নাতের বাগান, বিশ্বাস আছে না? আমরা যারা বাইরে দাঁড়াইছেন জান্নাতের বাইরে নাকি? আয়া পড়েন, ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহ কবুল করবে। তাহলে বায়াত গ্রহণ করার দরকার কেন? আল্লাহ বলছেন ইমানদারদেরকে, তোমরা যদি আল্লাহ তাআলার এতাআত করতে চাও, তোমরা রসুলে পাকের এতাআত করো। যদি রসুলে পাকের এতাআত করতে চাও, কার এতাআত করো? উলিল আমর যারা। উলিল আমর 4 প্রকারের ব্যক্তি। এক প্রকার নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলেহীন, নেককার আল্লাহর অলিগণ। আল্লাহর অলিদের সোহবতে থাকলে, আল্লামা রুমি ওনার মসনবী রুমির মধ্যে বলেন, সোহবতে সালে তোরা সালে কোনাত। যদি ভালো মানুষের সোহবতে থাকো, ভালো হইতে পারবা। এজন্য আপনাদের সবার কাছে আবদার, আপনারা যেই কোনো একজন হক্কানি পীরের হাত ধইরা বায়াত গ্রহণ করেন, দেখবেন আপনার জীবন পাল্টায় গেছে। কারণ যারা মুরিদ হয় না, আর যারা মুরিদ হয়, মুরিদ হওয়ার আগের জীবনের চাইতে মুরিদ হওয়ার পরের জীবনের দাম বাইরা যায়। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের সবার কাছে আবদার, মুরিদ হইবেন। বলে হুজুর হক্কানি ফির তো টয়া পাই না, বহুত ফির দেখা যায় এরা মুরিদের পকেটের দিকে ছায়া থাকে। হুজুর হক্কানি পীর কোনটা? ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন হক্কানি পীর হইল ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এরা হক্কানি পীর। পীরের দিকে চাইবেন, এরা চেহারার দিকে চাইলে যদি আপনার মনে হয় হ্যাঁ এ পীরটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা আমার হক্কানি পীর। আল্লাহ আমাদের সবাইকে নবী প্রেম, নবীর পরিবারের প্রেম, আহলে বাইতে রসুলের প্রেম, পাক পাঞ্জাতনের প্রেম অন্তরে নিয়া দুনিয়া এবং আখেরাত সুন্দর করার তৌফিক দিক। আমিন। দা আসতে কইছেন, আরো জোরে কোন আমিন। এবং হক্কানি রাব্বানি পীর মাশায়েখদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে তারাক্কি, আখেরাতের তারাক্কি নসিব করেন। আরো জোরে পড়েন আমিন। আমি আপনাদের থেকে আমাদের শায়ের আহলে সুন্নাহগণের কাছে আমাদের মাইক সফর্দ করে বিদায় নিচ্ছি। ধৈর্যের সাথে আপনাদের এই শায়েরদের নাতে মুস্তাফা শ্রবণ করবেন। আরেকজন শায়ের আমাদের উপস্থিত হয়ে গেছে, উনিও আমাদের কাছে সুন্দর মানকাবাত শানে মুর্শিদিগুলা শোনাবেন। তাকবীর দিয়ে একটু বরণ করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। শায়ের বৃন্দের আগমন, সবাই জোরে করি মারহাবা। আপনি যদি এখানে দাঁড়ায় থাকেন অসুন্দর হবে, দাঁড়ায় থাকলে কোনো বাধা নেই। টাকা দিয়ে সুন্দর করে কষ্ট করে ঢুকে এটা